হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে আবারও স্নেহ, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয়। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তৃতীয় অধ্যায় রয়েছে, যার নাম পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। এই পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়ের অঙ্ক আমাদের করতে হয়। এখানে দু ধরনের অঙ্ক রয়েছে। এক হচ্ছে কি সময় নির্ণয়ের অঙ্ক, সময় নির্ণয়ের অঙ্ক, আর 2 নাম্বার হচ্ছে আমাদের দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক। সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে বেশ কয়েকটা আমাদের নিয়ম জানতে হবে। সেই নিয়মগুলো কি একটু জেনে নিই আমরা। দেখো, নিয়ম দেখো, 1 নম্বর বা এ যেটা দিয়েছি, 1 নম্বর নিয়ম করে নাও। 1 নম্বরের কি নিয়ম, কি না, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা বা 60 মিনিট। এই নিয়মটা আমাদের জানতে হবে। 2 নম্বর নিয়ম কি জানবো না, 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 3 নাম্বার দেখো, 1 মিনিট, মিনিটের চিহ্ন এরকম 1 রেখে মাথায় একটা দাঁড়িয়ে দিতে হবে। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। ঠিক আছে, এই 3টে নিয়ম আমাদের জানতে হবে। এছাড়া কি আরো কিছু জিনিস জানতে হবে। দেখো, আমি একটা রেখা আঁকছি, এই রেখাটার মিডিলে ধরলাম আমি গ্রিনিচ, এর মান হচ্ছে 0 ডিগ্রি। গ্রিনিচের ডান দিকটাকে বলা হয় পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব। আর বাঁ দিকটাকে বলা হচ্ছে কি পশ্চিম দিক। এখন দেখো, যদি দেখা যায় কোনো একটা স্থান হয়তো আমাদের সময় নির্ণয় করতে হবে, গ্রিনিচের পূর্ব দিকে দেওয়া আছে, হয়তো এখানে কলকাতা রয়েছে, আর গ্রিনিচের এটা পূর্ব দিকে কলকাতা রয়েছে। আবার হয়তো দিয়ে দিল এখানে রয়েছে কি না নিউ ইয়র্ক, এটা গ্রিনিচের পশ্চিম দিকে রয়েছে। যদি দেখা যায় গ্রিনিচের সাথে যদি কলকাতা বা গ্রিনিচের সাথে হয়তো নিউ ইয়র্কের হয়তো আমাকে সময় নির্ণয় করতে হবে, তার দুটো স্থানে দ্রাঘিমা দেওয়া থাকবে। ধরে নিচ্ছি এখানে গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, কলকাতার দ্রাঘিমা কত না, আমাদের মনে রাখতে হবে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, আবার এদিকে দেখো নিউ ইয়র্কের দ্রাঘিমা দিয়ে আছে আমরা জানি 74 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, যদি দেখা যায় যে দুটো স্থানে দ্রাঘিমা দুদিকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে, দ্রাঘিমার পার্থক্য বের করতে গেলে আমাদের কিন্তু দুটো স্থানে যোগ করতে হবে। দ্রাঘিমার পার্থক্য বের করতে গেলে হয়তো দেখা গেলো নিউ ইয়র্কের সাথে কলকাতা দ্রাঘিমা, হ্যাঁ, হয়তো নিউ ইয়র্কে হয়তো কোনো স্থানে কোনো একটা সময় দেওয়া আছে, তো দুপুর 12টা বাজছে, কলকাতার সময় তখন কটা বাজে। সেক্ষেত্রে কি করতে হবে, এই কলকাতা নিউ ইয়র্ক যেহেতু দুটো দুদিকে রয়েছে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে রয়েছে, সেক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্য কি করতে হবে, দুটো স্থানে যোগ করতে হবে। কেন না, এই যে দ্রাঘিমাটা দেখতে পাচ্ছি কলকাতা থেকে 0 ডিগ্রি, এইটা যতটা হবে 30 মিনিট, আবার 0 থেকে এইদিকে 74 ডিগ্রি পশ্চিম, তাহলে সেক্ষেত্রে দ্রাঘিমা পার্থক্য করতে হবে, দুটো স্থানে দ্রাঘিমাটা যোগ করতে হবে। আবার যদি দেওয়া রাখে কোনো একটা একের দিকে দেওয়া আছে, হয়তো হয়তো এখানটায় দেওয়া আছে, হয়তো আমাদের এলাহাবাদ দেওয়া আছে, এলাহাবাদ, এলাহাবাদের দ্রাঘিমা কত, এলাহাবাদ
এর দাগমা কত আমরা জানি, ওয়েস্ট 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। দেখো সেক্ষেত্রে যদি আমাদের দেখা যায় এলাহাবাদ আর কলকাতা এই দুটো স্থানে হয়তো দাগিমা দেওয়া আছে, কোনো একটা স্থানের সময় দেওয়া আছে, হয়তো দেখা হলো কলকাতার সময় দেওয়া আছে, কলকাতার সময় দেওয়া আছে হয়তো বিকেল 5টা, তাহলে এলাহাবাদে সে সময় কটা বাজবে। সেক্ষেত্রে কিন্তু এই দুটো স্থান অর্থাৎ কি যেহেতু গ্রিনিচের পূর্ব দিকে রয়েছে দুটো স্থান এলাহাবাদ আর কলকাতা, সেক্ষেত্রে দুটো স্থানে দাগিমার মধ্যে কিন্তু পার্থক্য বের করতে গেলে বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি গ্রিনিচের একই দিকে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে, গ্রিনিচের দুদিকে হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যোগ করতে হবে দাগিমার পার্থক্য বের করতে গেলে। ঠিক আছে, দেখো আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারলাম, কি জানলাম তাহলে আরেকবার বলে দিয়ে রিপিট করে দিই আমি। দেখো 1 ডিগ্রি 15 ডিগ্রি দাগিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা বা 60 মিনিট, 1 ডিগ্রি দাগিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, আর 1 মিনিট দাগিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এছাড়া যদি গ্রিনিচের একই দিকে হয় দাগিমা দুটো, সেক্ষেত্রে দাগিমা পার্থক্য বের করতে গেলে কিন্তু অবস্থানের পার্থক্য বের করতে গেলে বিয়োগ করতে হবে, আর যদি গ্রিনিচের উভয় দিকে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের দাগিমার পার্থক্য বের করতে গেলে যোগ করতে হবে। দেখো এরপর আমরা এবার একটা অঙ্ক করে নিই, সহজ অঙ্ক করবো আজকে, তারপরে ধীরে ধীরে আমরা কিন্তু একটু কঠিনের দিকে যাব। প্রথমে সহজ দিয়ে শুরু করি আমরা। কীরকম না, প্রথমে আজ আমরা দাগিমা নির্ণয় অঙ্ক করবো না, সময় নির্ণয়ের অঙ্ক করবো, কীভাবে কোন স্থানে আমরা সময় বের করব। দেখো একটা অঙ্ক আমি এখানে দিচ্ছি, সহজ অঙ্ক দিচ্ছি আমরা, যে গ্রিনিচে এটা 0 ডিগ্রি, গ্রিনিচে দেখো আমরা 0 ডিগ্রি, গ্রিনিচের দুপুর 12টায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হলে ভারতের এলাহাবাদে এর দাগমা কি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দিয়ে আছে। তাহলে ভারতের এলাহাবাদে কটার সময় আমরা ওই খেলা দেখতে পাবো। দেখো এখানে দেখো আমরা দুটো স্থানের দাগমা পাচ্ছি, 0 ডিগ্রি গ্রিনিচের, একটা হচ্ছে এলাহাবাদ 82 মিনিট, আর সময় পাচ্ছে একটা জায়গায়, একটা হচ্ছে কি না গ্রিনিচের সময় হচ্ছে বেলা দুপুর 12টার সময়। তাহলে অঙ্কটা আমরা কি করব, তাহলে এখানে হচ্ছে গ্রিনিচের সময় দাগমা দুটোই জানি, এলাহাবাদে আমরা দাগমা জানি কিন্তু সময় জানি না, তাহলে এখানে সময় কটা হবে। দেখো প্রথমে আমাদের একটা এরকম রেখা এঁকে নিতে হবে, অর্থাৎ চিহ্নিত করে নিতে হবে। এটা গ্রিনিচ, গ্রিনিচের আমরা এদিকে জানি পূর্ব দিক, আর পূর্ব দিকেই রয়েছে এলাহাবাদ, এই যে পূর্ব বলেছে, তাহলে এটা এলাহাবাদ, এটা পূর্ব দিক আমরা বলে দিলাম পূর্ব দিক, এখানটা এলাহাবাদ, এলাহাবাদ গ্রিনিচের দাগমা 0 ডিগ্রি, এলাহাবাদ দাগমা কত দিয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, পূর্ব। তাহলে গ্রিনিচের খেলাটা শুরু হচ্ছে কটার সময়, দুপুর 12টা, আর এলাহাবাদে তাহলে কটার সময় আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এটা পশ্চিম দিক, দিক প্রথমে আমরা দুটো স্থানে দাগমার পার্থক্য বের করবো। তাহলে লিখতে হবে আমাদের গ্রিনিচ, গ্রিনিচ ও এলাহাবাদের মধ্যে দাগিমার পার্থক্য অথবা 0 ডিগ্রি প্লাস 82 ডিগ্রি 30 মিনিট পার্থক্য। সেক্ষেত্রে কত হবে, যেহেতু গ্রিনিচ আর এলাহাবাদ অর্থাৎ একই দিকে পড়ছে, একই দিকে না পড়লেও মোটামুটি 0 ডিগ্রি আর 82 ডিগ্রি, এদের মধ্যে পার্থক্য কিন্তু আমরা
এইভাবেই করব, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হবে। আর পূর্ব দেওয়া চলবে না, এখানে 82 30 মিনিট বললেই হবে, যেহেতু পার্থক্য বের করছি আমরা। এখানে যদি আমাদের কলকাতা থাকতো তাহলে সেক্ষেত্রে বিয়োগ করতে হতো, যেহেতু গ্রিনিচের সাথে এলাহাবাদের পার্থক্য 0 থেকে 82 ডিগ্রি, সেক্ষেত্রে 82 30 মিনিটই হবে, সেই জন্য আমরা এটা করলাম। এবার আমাদের কী করতে হবে, সেই সূত্র আমাদের জানা রয়েছে। কী করবো, প্রথমে 82 ডিগ্রি তারপরে 30 মিনিট, দুটো আলাদা আলাদা করবো। দেখো প্রথমে আসবে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য কত, সময়ের পার্থক্য হয় আমরা জানি 4 মিনিট। আর 82 ডিগ্রি যে পেয়েছি, 82 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য কত হবে না বেশি হবে, সেক্ষেত্রে গুণ করতে হবে 82 ডিগ্রি। এটা গুণফল কত হবে, 4 দুগুণে 8 আর 4 আসতে 32, 328 মিনিট। এই 82 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম, কি ডিগ্রিটা পেয়ে গেলাম, কিন্তু সময়ের পার্থক্য 328 মিনিট। আবার রয়ে গেছে আমাদের কি 30 মিনিট রয়ে গেছে। তাহলে আমাদের আর একটা নিয়ম ছিল, 3 নম্বর নিয়মটা, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কত, 4 সেকেন্ড। আর 30 মিনিট, তাহলে 30 মিনিটের ক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হবে, বেশি হবে, 4 গুণিত 30 120 সেকেন্ড সমান কত হবে, 2 মিনিট। ঠিক আছে, তাহলে তাহলে লিখতে হবে মোট সময়ের পার্থক্য কত হচ্ছে, সময়ের পার্থক্য হচ্ছে কত, 328.2 মিনিট সমান 300 কত হচ্ছে 30, 330 মিনিট। 330 কে এবার 60 দিয়ে ভাগ করো, ঘন্টা বের করতে গেলে 60 দিয়ে ভাগ করছি, 330 কে 60 দিয়ে ভাগ করো, 5 6 30, 300, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট। তাহলে এটা ঘন্টায় ওয়াশ করলে কত হবে, সমান আর 5 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ গ্রিনিচের সাথে এলাহাবাদের সময়ের পার্থক্য কত হচ্ছে, 5 ঘন্টা 30 মিনিট। সময়ের পার্থক্যটা বেরোলো 5 ঘন্টা 30 মিনিট। কিন্তু এখানে আমাদের কি লিখতে হবে, দেখো আমি উপর অঙ্কটা এখানে ধরছে না, অঙ্কটা মুছে দিলাম। দেখো এখানে কি করব আমরা, দেখো যেহেতু আমাদের কি চেয়েছে না, এলাহাবাদের সময়টা চেয়েছে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, লিখতে হবে এখানে, যেহেতু গ্রিনিচের পূর্ব দিকে এলাহাবাদ অবস্থিত, যেহেতু গ্রিনিচের পূর্ব দিকে এলাহাবাদ অবস্থিত, সেহেতু সবসময় আমাদের মাথায় রাখতে হবে, পূর্ব দিক হলে সময়টা একটু বেশি হয়, সময় বাড়ে। তাহলে সেহেতু কি হয় না, সময় সেহেতু কি হবে না, যেহেতু গ্রিনিচের পূর্ব দিকে এলাহাবাদ অবস্থিত, সেহেতু এলাহাবাদের সময় গ্রিনিচের থেকে বেশি হবে, গ্রিনিচের থেকে বেশি হবে। কত বেশি হবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে গ্রিনিচের সময় যেহেতু দুপুর 12টা দিয়েছে, অর্থাৎ লিখতে হবে অতএব, এখানে অতএবটা দিতে হবে, অতএব এলাহাবাদের সময় হবে, এলাহাবাদের সময় হবে কত না, দুপুর 12টা, গ্রিনিচের সময় দুপুর 12টা ছিল, যে লেখা আছে দুপুর 12টা, এর সাথে যোগ হবে কত, এই পার্থক্য যে সময়টা বেরিয়েছে আমার 5 ঘন্টা 30 মিনিট, এটা যোগ হবে 5 ঘন্টা 30 মিনিট।
যেহেতু এইটা ছিল দুপুর 12টা আর পার্থক্যটা 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ দুটো স্থানে দ্রাঘিমার পার্থক্য, সময় পার্থক্য কত বেরিয়েছে 5 ঘন্টা 30 মিনিট, সেক্ষেত্রে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট যোগ হবে। যেহেতু এলাহাবাদটা গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত, সবসময় মনে রাখতে হবে পূর্ব দিকে গেলে সময় কিন্তু বাড়ে আর পশ্চিমে গেলে সময় কমে। যেহেতু গ্রিনিচের পূর্ব দিকে এলাহাবাদ অবস্থিত, সেক্ষেত্রে এখানে সময়টা বেশি হবে। অর্থাৎ কত বেশি হচ্ছে না 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ এলাহাবাদের সময় হবে 12টার পর থেকে 5 ঘন্টা 30 মিনিট যোগ করে 12টা, 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ বিকেল লিখতে হবে আমাদের। বিকেল বেরিয়ে যাচ্ছে, বিকেল 5টা 30 মিনিট। ঠিক আছে, অঙ্কটা এইটা বের করে। অর্থাৎ যদি আমাদের অঙ্কটা দেওয়া ছিল গ্রিনিচের যদি খেলাটা শুরু হয় দুপুর 12টার সময়, তাহলে আমরা আমাদের এলাহাবাদ অর্থাৎ ভারতবর্ষের যে আমাদের প্রধান দ্রাঘিমার এলাহাবাদের উপর দিয়ে সেখানে কিন্তু আমরা ভারতে দেখতে পাবো কটার সময় বিকেল 5টা 30 মিনিটে দেখতে পাবো খেলাটা। এই হচ্ছে অঙ্ক, তার সময় নির্ণয় অঙ্ক এভাবে করতে। এটা সহজ একটা অঙ্ক দেখালাম। নেক্সট ডেটে কিন্তু আমরা একটু কঠিন টাইপের, তার থেকে দুটো স্থানে দ্রাঘিমা দেওয়া থাকবে, কীভাবে সময় নির্ণয় অঙ্ক করতে হয় সেটা আমরা দেখাবো। আজ এই পর্যন্ত থাকলো। যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও, কারণ তাদের কিন্তু যথেষ্ট সহযোগিতা করবে। সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা রয়েছে, যদি আমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারি সেক্ষেত্রে সেখানে পরীক্ষার হলে কিন্তু অঙ্ক নামানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমাদের সবই সুবিধাই হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটা দেখো এবং অঙ্কগুলো কষার চেষ্টা করো। যদি কোনো জায়গায় সমস্যা দেখা থাকে অবশ্যই তোমরা বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো, কীভাবে অঙ্কগুলো কষতে সেগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমরা মোটামুটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি জনকে শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত, পরের দিনে আবার দেখা হবে।